হ্যালো। তো আজকে আমি চলে এলাম চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে। রোজই আমরা নর্মাল চিকেনের ঝোল বা চিকেন কষা বানাই, কিন্তু আমি আজকে চিকেন দিয়ে বানাবো একটা একদম নতুন পদ্ধতিতে নতুন একটা রেসিপি। তো এটার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি আরও ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে। তো তার সাথে আমি অ্যাড করব ধনেপাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ইউজ করব কারণ এই রান্নাটায় আমি একদমই গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তাই যে যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিও। আর এর সাথে লাগবে কুচানো পেঁয়াজ, সাথে অ্যাড করব আমি ব্রেড। তোমরা চাইলে এখানে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো, বাট আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করিনি, আমি নর্মাল ব্রেডটাই ইউজ করেছি। আর ওর সাথে দিয়ে দেব আমি কিছুটা টক দই। টক দই ছাড়া আমরা এটা দুধ দিয়েও ব্লেন্ড করতে পারি, তো আমি এখানে টক দইটাই ইউজ করেছি। আর দিয়ে দেব কয়েক কুচো রসুন। তো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি ওই মিক্সচারটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে আবারও মেখে নিয়েছি। তারপরে এটাকে আমি হাতের সাহায্যে ঠিক এভাবে গোল একটা শেপ দিয়ে দেব। তো গোল এইভাবে ঠিক শেপগুলো তোমরা দিয়ে নেবে। তো দেখো আমার চিকেনের বলগুলো একদম রেডি হয়ে গেছে। তো এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি ওই চিকেনের বলগুলো একে একে সব ভেজে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই আমি লো টু মিডিয়ামে রেখেছি, এতে করে ভিতরটা খুব সুন্দর করে ভাজা হবে। তো তোমরাও ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবে। ভালো করে উল্টে পাল্টে লাইট ব্রাউন করে আমি চিকেনের বলগুলোকে ভেজে নিয়েছি। এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি। এবার এই রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া। আর তার সাথে দিয়ে দেব প্রায় 10-12টা মতো কাজু। এবার এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে ওগুলোকে আমি তুলে নেব। এবার ওগুলোকে আমি আবারও মিক্সিং জারে দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি, আর আমাদের স্পেশাল মশলাটা তৈরি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তো চলো তোমাদেরকে এই স্পেশাল রান্নাটার নাম বলে দিই। তো আজকে আমি বানাচ্ছি চিকেনের মালাই কোফতা, তো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি দিয়ে দিয়েছি পুরো মশলাটা কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়তে থাকবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ওতে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম, যেমন জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে আবারও সেই যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি ওতে আবার দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ওতে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম কিছুটা মিট মশলার গুঁড়ো, তারপরে ওটাকে মিশিয়ে দিলাম ভালো করে আবার মশলাটার সাথে। আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওতে আমি চিকেনের যে বলগুলো ছিল ওগুলো একে একে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে সেটা মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে আমি হাফ চামচ মতো বাটার নিয়ে ওর মধ্যে মিশিয়ে দেব। আমার কিন্তু কোফতাটা প্রায় শেষের পথে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা আর কস্তুরি মেথি ছড়িয়ে দেব। আমার কোফতা কিন্তু একদম হয়েই গিয়েছে। এবার 1 চামচ মতো আমি কেওড়া জল এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস আমার রান্না কমপ্লিট। তো দেখো কেমন হয়েছে, আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের।